আসসালামু আলাইকুম। ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা ডিসিএল এ আজকে আমরা দেখব কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেস। তো আমরা এখানে দেখব যে কিভাবে একটি ইউজার ক্রিয়েট করতে হয়। তো আমরা দিলাম ক্রিয়েট ইউজার ওরা ডেমি আইডেন্টিফাইড বাই ওরা। তো এই আইডেন্টিফাইড এর পরে আইডেন্টিফাইড বাই ওরা এটা হচ্ছে পাসওয়ার্ড আর দিস ইজ দ্য ইউজার। তো আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম। এখন আমরা এই ইউজারে যদি কানেক্ট করতে চাই, কানেক্ট ওরা ডেমি স্ল্যাশ ওরা @orclpdb কি বলতেছে, দ্য ইউজার ওরা ডেমি ল্যাক্স ক্রিয়েট সেশন প্রিভিলেজ। তার মানে তার সেশন ক্রিয়েটের প্রিভিলেজ নাই। তাহলে আমি আবার আমাদের সিস ইউজারে গেলাম, orclpdb/sysdba, এবং এখানে এসে আমরা পারমিশন দিলাম গ্র্যান্ট ক্রিয়েট সেশন টু ওরা ডেমি। এখন পারমিশনটা দেওয়ার পর যদি আমরা কানেক্ট করতে চাই ওরা ডেমি স্ল্যাশ ওরা @orclpdb কানেক্টেড, তার মানে আমরা ক্রিয়েট সেশন পারমিশনটা দেওয়ার পরে আমরা কানেক্ট করতে পারতেছি। তো এই ধরনের অনেক পারমিশন রয়েছে। তার মধ্যে আমরা দেখি যে এখানে আছে ক্রিয়েট সেশন, তার মানে সে সেশন ক্রিয়েট করতে পারবে, ক্রিয়েট টেবিল তার মানে সে টেবিল ক্রিয়েট করতে পারবে, সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবে, ভিউ ক্রিয়েট করতে পারবে, প্রসিডিওর ক্রিয়েট করতে পারবে। তাহলে আমরা তাকে যদি ক্রিয়েট টেবিলের পারমিশন দেই তাহলে কিভাবে দেব? ধরেন আবার সিসে গেলাম, গ্র্যান্ট ক্রিয়েট টেবিল টু ওরা ডেমি। তাহলে এখন ওরা ডেমি নামে যে ইউজারটা, সেই ইউজার বা স্কিমা, তার মধ্যে আমি একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। তো আমরা এই যে পারমিশনটা দিলাম, এই পারমিশনটা দেওয়ার পর আমরা দেখলাম যে কি কি প্রিভিলেজ আমরা দিতে পারি। সেগুলো হচ্ছে ক্রিয়েট সেশন, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট ভিউ, ক্রিয়েট প্রসিডিওর। এই পারমিশনগুলো আমরা যে কোনো ইউজারকে দিতে পারি, কিন্তু এর জন্য আমাদেরকে অবশ্যই সিস ইউজারে কানেক্ট থাকতে হবে। সিস হ্যাজ গট দ্য অল পারমিশন। তো আমরা এখন একটা ইউজার ছিল যে HR, কানেক্ট HR @orclpdb। তো এখানে এসে আমরা দেখি যে এখানে আমাদের একটা টেবিল আছে, সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেবিল আছে। তার মধ্যে একটা টেবিল এমপ্লয়িজ। এই এমপ্লয়িজ টেবিলসটা আমরা যদি এখান থেকে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দেই তাহলে এমপ্লয়িজ এর ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা দেই শো ইউজার তাহলে HR ইউজার থেকে আমরা এমপ্লয়িজ এর ডাটা দেখতে পাচ্ছি। তার মানে এই এমপ্লয়িজ টেবিলটা HR ইউজারের ভিতরে আছে। এখন আমরা যদি ওরা ডেমি ইউজারে ঢুকি, orclpdb, এবং এখানে এসে আমরা যদি এই ডাটাটাকে দেখতে চাই, সিলেক্ট স্টার ফ্রম HR.employees এভাবে দিতে হবে, কারণ এই এমপ্লয়িজ টেবিলটা HR স্কিমা বা HR ইউজারের ভিতরে আছে। তো আমরা এখান থেকে যখন দিচ্ছি তখন কি বলতেছে, টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট। এই ওরা ডেমিতে ঢুকে শো ইউজার দিই, ওরা ডেমিতে ঢুকে আমরা যখন সিলেক্ট স্টার ফ্রম HR.employees দিলাম তখন বলতেছে টেবিল নাই, কিন্তু এই টেবিলটা হচ্ছে HR এর প্রপার্টিস। তাহলে আমি HR এ গেলাম, orclpdb, এবং এখানে দিলাম গ্র্যান্ট সিলেক্ট অন এমপ্লয়িজ টু, কাকে দিলাম? ওরা ডেমি। এখন ওরা ডেমি কি পারমিশন দেওয়ার পর ওরা ডেমি ইউজারে যখন আমি আবার কানেক্ট করব, তারপরে আবার যখন আমি সিলেক্ট স্টার ফ্রম HR.employees যখন দিব তখন ডাটাটা সে দেখতে পাচ্ছে। কেন দেখতে পাচ্ছে? কারণ HR পারমিশন দিয়ে দিচ্ছে
যার জন্য ORADMI এখন এটাকে সিলেক্ট করতে পারতেছে। কিন্তু আমি যদি এখানে আপডেট করতে চাই, যে আপডেট hr.employees set department id equal to 10 insufficient privilege। এই insufficient privilege দেওয়ার কারণ হচ্ছে যে ORADMI কে আমি আপডেটের পারমিশন দেই নাই। যেহেতু আপডেটের পারমিশন দেই নাই, সেজন্য সে আপডেট করতে পারছে না। তো এখন আমি যদি আবার hr@orclpdb তে গেলাম এবং গিয়ে এখানে আমরা পারমিশন দিলাম গ্র্যান্ট আপডেট। এখন আবার ORADMI তে গেলাম, গিয়ে আপডেট চালালাম। তো এখানে আপডেট হবে, যেহেতু আমরা ইউনিক কনস্ট্যান্ট এগুলো ভায়োলেট হচ্ছে। তো ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেট না করলে আমরা এটা খুব সহজেই আপডেট করতে দিচ্ছে। সো আমরা একটা নর্মাল টেবিল যদি ক্রিয়েট করি, ধরেন এটা বোঝার জন্য orclpdb এখানে দিলাম ক্রিয়েট টেবিল xemp as select এমপ্লয়িজ টেবিলের মতো একটা xemp টেবিল তৈরি করলাম। তারপরে একে পারমিশন দিলাম গ্র্যান্ট সিলেক্ট আপডেট অন xemp টু ORADMI, পারমিশন দেওয়া হয়ে গেল। অন। এখন আমরা ORADMI oraclpdb এখানে কানেক্ট করার পর এখন আমি আবার আপডেট দেব। এখানে এরর দিচ্ছে, সরি এমপ্লয়িজ না, আমরা xemp এটাকে আপডেট করব। 117 আপডেট হয়ে গেছে। এখন আমি আবার রোল ব্যাক করে আগের জায়গায় চলে গেলাম। আবার আমি গেলাম hr@orclpdb এমন এখানে দিলাম রিভোক, মানে পারমিশনটা উঠাই দিলাম, রিভোক আপডেট ফ্রম xemp টু ORADMI। টু হবে না, আমরা এখানে হবে ফ্রম, আর এখানে হবে অন। রিভোক সাকসিডেড। এখন আমি আবার ORADMI তে গেলাম। ORADMI তে গিয়ে আবার যখন আমি আপডেট চালাবো, কি বলতেছে ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ, যেহেতু আমি পারমিশনটা উঠাই নিছি। তো এভাবে আমরা পারমিশন দিলে পারবে, পারমিশন না দিলে পারবে না। এখন আমরা দেখব যে কিভাবে রোল ক্রিয়েট করতে হয়। রোলটা হচ্ছে একটা শর্টকাট টাইপের, যেখানে আমরা যাবতীয় পারমিশনগুলো স্টোর করে রাখতে পারবো। ধরেন একটা কোম্পানিতে কিছু ম্যানেজার থাকে, আবার কিছু ওয়ার্কার থাকে। তো ম্যানেজার কিছু বেশি পারমিশন পায়, ওয়ার্কাররা কম পারমিশন পায়। তাহলে একটা নতুন ম্যানেজার যদি জয়েন করে, সাপোজ আমরা একটা রোল ক্রিয়েট করে রাখতে পারবো, ক্রিয়েট রোল ম্যানেজার। তো আমরা এর জন্য সিসে গেলাম, orclpdb এখন ক্রিয়েট রোল ম্যানেজার, আমরা ম্যানেজার নামে একটা রোল ক্রিয়েট করলাম। এখন এই রোলের মধ্যে আমি পারমিশন দিলাম গ্র্যান্ট ক্রিয়েট টেবিল ক্রিয়েট ভিউ টু ম্যানেজার। আবার তাকে পারমিশন দিলাম গ্র্যান্ট সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলিটটা দিলাম না, অন xemp টু ম্যানেজার। তাহলে এই ম্যানেজারকে যে পারমিশনটা আমরা দিলাম, তাহলে আমরা এখানে দিলাম এমপ্লয়িজ, আমরা কোন ইউজারে আছি, সিসে। তো আমরা গেলাম hr orclpdb। এখন ম্যানেজারকে আমরা সিলেক্ট ইনসার্ট আপডেট পারমিশন দিলাম।
তাহলে ম্যানেজারকে আমি যে পারমিশনটা দিলাম, ম্যানেজার নামে যে রোলটাকে আমরা পারমিশন দিলাম, এই ম্যানেজার যখন নতুন দুইজন ম্যানেজার মনে করেন জয়েন করলো, তো আমরা আবার গেলাম sys orclpdbs sys dba create user su identified by s দিলাম, পাসওয়ার্ড s দিলাম, grant connect create session to su। এখন সু পারমিশন পাইল এবং এখন আমি HR ইউজারে গেলাম orclpdb এবং তারপর আমি এই যে ম্যানেজার নামে যে রোলটা ক্রিয়েট করেছি, এই ম্যানেজার রোলটা এখন আমি পারমিশন দেব grant manager to su। তার মানে সুকে আমি সিলেক্ট ইনসার্ট আপডেট সব পারমিশন দিলাম, কার উপর? এমপ্লয়িজ টেবিলের উপর দিয়ে এখন এই যে পারমিশনগুলো দিলাম, এই পারমিশনগুলো এখন আমি দেখব। কিভাবে দেখব? কানেক্ট করব সু পাসওয়ার্ড s@orclpdb এবং এখানে এসে আমরা যদি দেখি সিলেক্ট স্টার ফ্রম hr.employees ডাটা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা দেখব উইথ গ্র্যান্ট অপশন। তো আমরা যখন উইথ গ্র্যান্ট অপশন দিব, ধরেন আমরা যদি HR এ যাই, orclpdb sys dba এবং এখানে এসে আমরা পারমিশন দিব যে গ্র্যান্ট সিলেক্ট ইনসার্ট on departments to su with grant option। এখন সুকে আমি উইথ গ্র্যান্ট অপশন দিয়ে পারমিশন দিলাম। তো আমরা HR ইউজার থেকে দিব, তাহলে সু কি পাইলো? সিলেক্ট ইনসার্ট পারমিশন পাইলো এবং উইথ গ্র্যান্ট অপশন সহ। তাহলে সু যে পারমিশনটা পাইলো, সু তার আন্ডারে যে ওয়ার্কাররা আছে তাদেরকে সেই পারমিশনগুলো দিতে পারবে। তাহলে এই পারমিশনটা দেওয়ার পর যখন দেখা গেল যে এই পারমিশন দিতে দিতে সব জায়গায় ছড়াই গেছে, এখন যদি সু থেকে যদি আমি পারমিশনটা উঠায় নিই, কিভাবে উঠায় নেব? রিভোক select insert on departments from su। তখন সু যাকে যাকে পারমিশন দিছে সবার পারমিশন উঠে যাবে। তো কাকে কি পারমিশন দিলাম না দিলাম এটা দেখার জন্য আমাদের কিছু ডাটা ডিকশনারি ভিউ আছে, এর মাধ্যমে আমরা এই ডাটা ডিকশনারি ভিউ অনুযায়ী দেখতে পাবো। তো আমরা এই ভিউগুলো দেখতে পাচ্ছি যে রোল সিস প্রিপস, রোল ট্যাব প্রিপস, ইউজার রোল প্রিপস, এগুলো কোনটা কি কাজ করে। তো এই ডেসক্রিপশন, এই ডাটা ডিকশনারি ভিউগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব এবং এই অনুযায়ী আপনারা দেখবেন। তো আমরা একটা দেখি, রোল সিস প্রিপস দিলে আমাদের কি কি ডাটা আসে এবং আমরা এখন দেখি এখন কোন ইউজারে আছে, HR এ। এখন আমরা দিলাম রোল সিস প্রিপস সিলেক্ট স্টার ফ্রম, কাকে কি কি পারমিশন দেওয়া হয়েছে এই ফুল পারমিশনের হিস্টরি এখানে পাবেন। তো অন্যান্য ডাটা ডিকশনারি ভিউজ থেকে অন্যান্য ইনফরমেশন পাবেন। তো এই ডাটা ডিকশনারি ভিউজগুলো আসলে ডাটা ডিকশনারি ভিউজ, এটা হচ্ছে ভার্চুয়াল টেবিল, বিভিন্ন জায়গা থেকে ডাটা নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের এখনকার সেশন, যেখানে আমরা দেখলাম ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা DCL, কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেস। আসসালামু আলাইকুম।